Hello everyone, welcome back to Spoken English with Saraswati. Hope by the grace of God you are doing well. In this lesson we are going to learn how to make sentence using different tenses. আজকের ক্লাসে শিখবো আমরা কিভাবে বিভিন্ন রকম টেন্স ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হয়। কারণ আমরা যখন কথা বলি তখন আমাদের বিভিন্ন রকম সেন্টেন্সের দরকার হয়। আজকের ক্লাসে কয়েকটা ইজি রুল এবং টেকনিক ফলো করে সেই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয় শিখবো। আমাদের যখন কথা বলি আমাদের বিভিন্ন রকম কনফিউশন থাকে, কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ, কোথায় ক্যান, কুড। আজকের ক্লাসে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, I go to college every day. My friend comes to my house sometimes. I go to gym 2 days in a week. আমরা যখন এই ধরনের সিচুয়েশন কথা বলছি, যখন আমরা কোনো কাজ মাঝে মাঝে করি, এভরিডে করি, বা সপ্তাহে একদিন কি দুদিন করি, এই ধরনের সিচুয়েশনের কথা যখন আমরা বলছি তখন আমরা ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্স। এই ধরনের সিচুয়েশন বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাবেন, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। যেমন গো, কাম, রান, গিভ, I go, he goes, she comes, he runs. I went to market yesterday. আমি গতকাল বাজার গিয়েছিলাম। আমি যখন বলছি আমি বাজার গিয়েছিলাম তার মানে কি কাজটা অতীতে কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশনের কথা যখন আমরা বলবো তখন আমরা সেটাকে বলবো সিম্পল পাস্ট টেন্স। I went to market. I cooked yesterday. My friend gave me a pen. সিম্পল পাস্ট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। যেমন কাম, কেম, গো, ওয়েন্ট, গিভ, গেভ। আইল গো টু মার্কেট। আমি বাজার যাব। আমি যখন বলছি আমি বাজার যাব তখন আমি ফিউচারের কথা চিন্তা করছি, সেই কাজটা এখনো হয়নি, হবে। এটাকে আমরা বলবো সিম্পল ফিউচার টেন্স। আইল গো টু মার্কেট, আইল ডু মাই হোমওয়ার্ক, I will take exercise, I will cook. I have come to market. আমি বাজারে এসেছি। আপনি হয়তো বাজারে গেছেন কিন্তু বাজার থেকে তখনও চলে আসেননি। আপনার বন্ধু আপনাকে সেই সময় ফোন করেছে যে তুই কোথায় আছিস, আপনি বলছেন আমি বাজারে এসেছি, I have come to market. এই ধরনের সিচুয়েশনের কথা যখন আমরা বলবো তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, তারপর পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। যেমন কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গন। আমার বাবা অফিস গেছেন। মাই ফাদার হ্যাজ গন টু অফিস। তাহলে এখানে গো, ওয়েন্ট, গন আর মাই ফাদার সাবজেক্ট, এখানে পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য হ্যাজ বসিয়েছি, এবং go and gone ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি। My friend has given me a pen. My friend has come to my office. আমার বন্ধু আজকে আমার অফিসে এসেছে। এই ধরনের সিচুয়েশনের কথা বললে আপনি সেটাকে বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I am going to market. আমি বাজার যাচ্ছি। আমি বাজার যাচ্ছি মানে আপনি যেই মুহূর্তে কথা বলছেন সেই মুহূর্তের কথা বলছেন, যে সময় কাজটা আপনি কন্টিনিউ করছেন। যেমন I am writing a letter, I am taking exercise, my mother is cooking. এই ধরনের সিচুয়েশনের কথা যখন আমরা বলছি সেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা কন্টিনিউ হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর পার্সন অনুযায়ী ইজ, অ্যাম, আর বসাবো, তারপর আইএনজি যুক্ত ভার্ব বসাবো। যেমন আই এম রাইটিং, আই এম ডুইং এক্সারসাইজ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আই এম কুকিং। I was watching television. আমি টিভি দেখছিলাম। আমি টিভি দেখছিলাম মানে অতীতের কোনো কাজ আমি কোনো সময় কিছু সময় ধরে কন্টিনিউ করছিলাম। সেই সিচুয়েশনের কথা যখন আমরা চিন্তা করছি তখন আমরা বলছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I was watching television. I was taking exercise. I was swimming. এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের টেন্স গঠন করতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়ার, তারপর আইএনজি যুক্ত ভার্ব। এরপর আমরা শিখব আই মাস্ট গো। আই মাস্ট গো বলতে যখন সার্টেনটি বোঝায়, যখন আপনি নিশ্চিত করে কিছু বলছেন যে আমি এটা অবশ্যই করব, আই মাস্ট গো, আই মাস্ট ডু, I must come.
তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো মানে আপনি যখন কোনো কাজ করতে বাধ্য, যেটা নেসেসিটি বোঝায়, যেমন আপনার না করলে চলবে না, আপনাকে করতেই হবে, সেই সিচুয়েশনের কথা যখন আপনি বলছেন তখন আপনি বলছেন আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু হেল্প। আই হ্যাড টু গো, আই হ্যাভ টু গো এর পাস্ট ফর্ম হচ্ছে আই হ্যাড টু গো। যখন আপনি কোনো কাজ করতে বাধ্য ছিলেন, আপনাকে করতেই হয়েছিল, না করে উপায় ছিল না, সেই সিচুয়েশনের কথা আপনি যখন বলছেন তখন আপনি বলছেন আই হ্যাড টু গো। এরপর আমরা শিখবো আই ক্যান। আই ক্যান তখন আমরা ইউজ করব যখন আমরা কোনো কাজ মেন্টালি এবং ফিজিক্যালি করতে সমর্থ। ক্যান সাধারণত এবিলিটি বোঝায়, আমি করতে পারি, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি। আই ক্যান লিফট দ্য টেবিল, এই টেবিলটা আমি তুলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান সিং, আমি গান করতে পারি। এই ধরনের সিচুয়েশনের কথা যখন আপনি বলছেন তখন আপনি ইউজ করছেন ক্যান। আই কুড, ক্যানের পাস্ট ফর্ম হিসাবে আমরা কুড ইউজ করি। সাধারণত আমরা যখন কোনো কাজ অতীতে করতে পারতাম কিন্তু এখন করতে পারি না, সেই ধরনের সিচুয়েশনের কথা বলছি, তখন আমরা ইউজ করতে পারি কুড। আই কুড সুইম, আই কুড রান, আই কুড ক্লাইম্ব আপ দ্য ট্রি, কিন্তু এখন আমরা পারি না বা আমি এখন পারি না। এই ধরনের সিচুয়েশনের কথা বললে আপনি এই সেন্টেন্সটা ইউজ করবেন। এরপর আমরা শিখব আই শুড। আই শুড যখন কোনো কাজ আমাদের করা উচিত, উচিত অর্থে কোনো কাজ যখন আমরা বলি তখন আমরা শুড ইউজ করি। যেমন আই শুড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস ইন আ ডে, আমাদের দুবার ব্রাশ করা উচিত। আই শুড স্লিপ প্রপারলি, আমাদের ঠিকভাবে ঘুমানো উচিত। উই শুড টেক এক্সারসাইজ, আমাদের এক্সারসাইজ করা উচিত। উচিত অর্থে যে কোনো সেন্টেন্স যখন আপনি বলবেন তখন আপনি শুড ইউজ করবেন। এরপর আমরা শিখব উড। উড হচ্ছে উইলের পাস্ট ইকুইভ্যালেন্ট। সাধারণত আমরা ইনডাইরেক্ট স্পিচে উইলের পাস্ট টেন্স হিসাবে উডকে ইউজ করি। যেমন আপনার বন্ধু বলল যে সে আজকে আমার বাড়িতে আসবে বা আপনার বাড়িতে আসবে, তখন সেই কথাটা আমি আমার মাকে গিয়ে বলছি, তখন আমি বলছি মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট শি উড কাম টুডে, সে আজকে আসবে আমার বাড়িতে। আমার বন্ধু বলেছিল সে আমাকে হেল্প করবে, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট শি উড হেল্প মি। এই ধরনের সিচুয়েশনের কথা যখন আপনি বলছেন তখন আপনি ইউজ করছেন উড। উডের আরো অনেক ইউজ আছে, সেগুলো আমরা পরবর্তী লেসনে অবশ্যই শিখব। এরপর আমরা শিখব মে। যখন কোনো পারমিশন বোঝায় বা কোনো পসিবিলিটি বোঝায় তখন আমরা মে ইউজ করি। যেমন ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হি মে পাস ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করতে পারে, মানে তার পাস করার সম্ভাবনা আছে। হি মে কাম টু মাই হাউস, সে আজকে আমার বাড়ি আসতে পারে। এই ধরনের পসিবিলিটির কথা যখন আমরা বলবো তখন আমরা মে ইউজ করব। মে দিয়ে আবার পারমিশনও বোঝায়। মে আই ইউজ ইউর ফোন, মে আই গো আউট, মে আই গো ইন, মে আই হেল্প ইউ, হাউ মে আই হেল্প ইউ। এই ধরনের যখন পারমিশন চাইবো আমরা, পারমিশন, তখন আমরা মে ইউজ করব। মে সাধারণত ফর্মাল সিচুয়েশনে ইউজ করা হয়। এরপর আমরা শিখব সাপোজ টু। আই ওয়াজ সাপোজ টু গো টু কলকাতা, আমার কলকাতা যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু বি অ্যাট দ্য মিটিং, আমার মিটিংয়ে থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। যখন রিকোয়ার্ড ছিল বা কোনো এক্সপেক্টেড ছিল যে ওই কাজটা আপনি করবেন বা আপনার প্রয়োজন ছিল করার বা যাওয়ার, তখন আপনি বলছেন আই ওয়াজ সাপোজ টু গো, আই ওয়াজ সাপোজ টু ডু, আই ওয়াজ সাপোজ টু কাম। That's all, guys. Hope you learned something. Please share this video to your friends and family members as much as possible. I would really appreciate if you take a moment to subscribe my channel and follow my Facebook page. That's all for today. Thank you for watching the video.